দেশের মানুষ খেতে পায় না, এদেশের মানুষ কষ্টার্জিত যে সম্পদ সেই সম্পদ আজকে নিজেরা ভোগ করতে পারে না। আজকে দখলকারী যারা আছে আজকে তাদের কারণে এই দেশের মানুষ শান্তিতে নাই। আজকের এই জননেতাকে আপনি তার কবরজা মাফ করে তাকে বেহেশত নসিব করে দেবেন এবং তার সাথে যারা কাজ করেছে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী ভাইরা আজকে তারা সবাই এখানে হাজির হয়েছে তার প্রতি সমবেদনা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য। আপনি আমাদেরকে সাহস দেন যে নাসিরউদ্দিন পিন্টু যেভাবে সাহস নিয়ে গণতন্ত্রকে ফিরে আনার জন্য আন্দোলন করতে যে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আমরাও যাতে তার পথ ধরে এই দেশে গণতন্ত্র ফিরে আনার জন্য, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার জন্য, তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য এবং এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে জীবন বাজি রেখেও যাতে আমরা গণতন্ত্র উদ্ধার করতে পারি সেই শক্তি। তাই আজকের এই দিনে আমরা শুধু একটাই কথা বলতে চাই, বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য, বিএনপির জন্ম হয়েছে স্বাধীনতা রক্ষার জন্য। সেই পথে নাসিরউদ্দিন পিন্টু নিজের রক্ত দিয়েছে, ইনশাল্লাহ আমাদের রক্ত দিয়ে হলো আমরা সেই গণতন্ত্রকে ফিরে আনবো। এই দিনে আর বেশি কথা বলতে চাই না, মহান রব্বুল আলামিনের কাছে শুধু এটাই দোয়া করব, আজকে আল্লাহ এই দেশের মানুষ শান্তিতে নাই, এই দেশের মানুষ সুখে নাই, এই দেশের মানুষ খেতে পায় না, এদেশের মানুষ কষ্টার্জিত যে সম্পদ সেই সম্পদ আজকে নিজেরা ভোগ করতে পারে না। আজকে দখলকারী যারা আছে আজকে তাদের কারণে এই দেশের মানুষ শান্তিতে নাই। তাহলে আপনি এদের এই জুলুমবাজের হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। আজকের এই মৃত্যু দিনে আমরা এটাই কামনা করি, ইনশাআল্লাহ বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতি দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন মিলেও ইনশাল্লাহ আমরা এই গণতান্ত্রিক আন্দোলনকে নাসিরউদ্দিন পিন্টুর কবরের সামনে দাঁড়িয়ে আজকে প্রতিজ্ঞা করতে চাই, আমরা সবাই এগিয়ে নিয়ে যাব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এই দেশের মানুষের গণতন্ত্রকে মুক্ত করে ভোটের অধিকার ফিরিয়ে দেব। এই লড়াই ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত গণতন্ত্র মুক্ত না হয়।